আজ তৈরি করে দেখাবো একটা মাত্র পাকা আম দিয়ে একদম নরম তুলতুলে জালিদার কেক। এইভাবে কেক বানিয়ে আপনারা রেখে দিতে পারেন বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা সকাল বিকেলে চায়ের সঙ্গে খেতেও ভীষণ ভালো লাগে। একদম নরম তুলতুলে আর জালিদার, ভীষণ ভালো খেতে হয় আর সময়ও লাগে খুব কম, আর ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই এটা তৈরি হয়ে যায়। এখন তো আমের সিজনে প্রত্যেকের ঘরেই আম থাকে, এভাবে একবার তৈরি করে দেখতে পারেন। এখানে আমি নিলাম 1 কাপ সুজি, আর তার জন্য 1 কাপের একটু কম নিয়েছি চিনি, আর দিয়ে দিলাম সামান্য একটু নুন, আর হাফ কাপের থেকে একটু বেশি নিয়েছি দুধ। দুধটা হালকা গরম দুধ নিয়েছি। দুধ দিয়ে সুজিটাকে এখন ভিজিয়ে রেখে দেবো 7 থেকে 8 মিনিটের মতন। খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এই সুজিটাকে ভিজিয়ে রাখবো, তাতে কি হবে, সুজিটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে। এদিকে আমি নিয়েছি পাকা আম, আর এখান থেকে আমি একটা আম কেটে নেব। একটাই আম লাগবে, এর জন্য কিন্তু খুব বেশি আম দেওয়ার দরকার নেই। আমকে প্রথমে দুভাগে ভাগ করে নেব, নিয়ে আমের শাঁসটাকে বার করে নেব। এই আমটাকে পুরোপুরি ছাড়িয়ে নিয়ে ছাঁকনির মধ্যে দিয়েও কিন্তু আপনারা পিউরি বার করতে পারেন, তবে আমি দুপাশ থেকে কেটে নিচ্ছি। কেটে একটু কিউব করে কেটে নেব, নিয়ে একটা মিক্সির মধ্যে দিয়ে মিহি করে পেস্ট তৈরি করে নেব। এই কেকটা তৈরি করতে একদম সময় লাগে না, 20 মিনিটের মধ্যেই কেকটা তৈরি হয়ে যায়, আর খেতে ভীষণ ভালো হয়। একদম পাকা আমের গন্ধে ভরপুর কেকটা খেতে দারুণ লাগে। আমি এখানে একটা আম কেটে নিয়েছি, এবারে এটাকে মিক্সিতে দিয়ে পেস্ট তৈরি করে নেব। আর এদিকে আমাদের সুজিটাও এতক্ষণে ভিজে গেছে খুব ভালোভাবে, দেখুন সমস্ত দুধটাও টেনে নিয়েছে, বেশ ঘন হয়ে গেছে। এখন এই সুজিটাকে আবারও একটু খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এরকম করে নিলে কি হয়, সুজিটা আর মিক্সিতে দিয়ে গুঁড়ো করার কোনো দরকার হয় না, একদম পেস্টের মতোই তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি আমের পিউরি দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু ইয়েলো ফুড কালার। আমের কেক তৈরি করব যাতে রঙটা বেশ সুন্দর আসে, তার জন্য আমি একটু ফুড কালার দিয়েছি, তবে ফুড কালার না পছন্দ হলে না দিলেও হবে। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আমের পিউরিটা দেওয়ার পর এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি নিয়েছি কিছুটা টুটি ফুটি, টুটি ফুটির মধ্যে একটু ময়দা দিয়ে দিলাম। এখন এই টুটি ফুটিগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। এইভাবে করে দিলে কি হয়, টুটি ফুটিগুলো সমস্ত জায়গার মধ্যে ছড়িয়ে থাকবে, আর যদি ময়দা দিয়ে না মেখে দেওয়া হয় তাহলে টুটি ফুটিগুলো কেকের তলার দিকে চলে যাবে। ঠিক এই রকম ব্যাটার তৈরি করতে হবে, একদম পাতলা না আবার একদম ঘন না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনো। এই ইনোর পরিবর্তে বেকিং সোডা, বেকিং পাউডারও দিতে পারেন। হাফ চামচ বেকিং পাউডার দেবেন, আর হাফ চামচেরও একটু কম বেকিং সোডা দেবেন, তাহলেই হয়ে যাবে। ইনো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত কেকের ব্যাটারটার মধ্যে ইনোটা ভালোভাবে মিশে যায়। আমি ইনো দিয়ে মিশিয়ে নিয়েছি, আর ঠিক এই রকম ব্যাটারটা হবে। ব্যাটারটা অনেকটা ফুলেও গেছে ইনো দেওয়ার পর, আর হালকাও হয়ে গেছে। এদিকে আমি কয়েকটা স্টিলের বাটি নিয়েছি, আর বাটির মধ্যে তেল ব্রাশ করে একটু ময়দা দিয়ে কোট করে নিয়েছি। এভাবে করে নিলে আর বাটার পেপার দেওয়ার দরকার নেই, আর তা না হলে আপনারা বাটিতে বাটার পেপার দিয়েও করতে পারেন। এখন আমি সব বাটির মধ্যে 2-3 চামচ করে এই কেকের গোলা দিয়ে দেবো। খুব বেশি দেবো না, বাটিটা অনেকটা করে ফাঁক রাখতে হবে, কারণ কেকটা যখন তৈরি হবে তখন অনেকটা ফুলে যাবে। 4টে বাটি দেওয়ার পর আমার আরও একটু বেঁচে গেছে, তার জন্য আমি আর একটা বাটি রেডি করে নিয়েছি, আর একটা বাটির মধ্যেও দিয়ে দিচ্ছি। ওদিকে গ্যাসে আমি একটা কড়াকে গরম করে নিয়েছি 10 মিনিট হাই হিটে। এবারে ওর ওপর একটা খাবারের স্ট্যান্ড দিয়ে বাটিগুলোকে পরপর সাজিয়ে নিলাম। এর ওপরে আমি একটা ঢাকা দিয়ে দিলাম, আর ঢাকনাটা একটু উঁচু দিয়েছি যাতে বাটির সঙ্গে ঠেকে না যায়।
এখন মিডিয়াম আঁচে 5 মিনিট বেক করে নেব। আর তারপরে 15 মিনিট একদম হালকা আঁচে তৈরি করতে হবে। কেকগুলো আমাদের 20 মিনিটে একদম তৈরি হয়ে গেছে। এখন একটা কাঠি দিয়ে দেখেও নিলাম কেকের ব্যাটার একটুও লেগে যায়নি। কেকগুলো নামিয়ে নেওয়ার পর আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এইভাবে খুব ভালো করে ঠান্ডা করে নেওয়ার পর কেকগুলো বার করবেন, তাহলে দেখবেন খুব সহজে বাটি থেকে বেরিয়ে আসবে। একটা চামচের পিছন দিয়ে একটু চারিপাশটা ছাড়িয়ে নিলাম। দেখুন কেকের পিছন দিকটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এভাবে করে একবার অন্তত এই কেকটা তৈরি করে দেখবেন। তৈরি করতে একদম বেশি সময় লাগে না, আর ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ হলেই এই কেকটা তৈরি করে নিতে পারবেন। একদম পাকা আমের গন্ধে ভরপুর এই পাকা আমের কেকটা খেতে দারুণ লাগবে। আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি যখনই চ্যানেলে কোনো নতুন রেসিপি শেয়ার করব, খুব তাড়াতাড়ি আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে।